হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিভিউতে যে এডিটিংটি দেখলেন, এই এডিটিংটি বর্তমানে টিকটকে বেশ সাড়া ফেলেছে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই এডিটিংটি কিভাবে করা যায়। তো এই এডিটিংটি করতে আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন আর একটি ট্রেন্ড মিউজিকের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো ডাউনলোড শেষে আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পরে এখান থেকে আমরা উপর থেকে নিউ প্রজেক্টে যাব। দেন হচ্ছে ফটোস অপশনে আসবে এবং ফটোস অপশন থেকে আমাদের পছন্দের 9টি পিকচার আমরা সিলেক্ট করে নিব। ওকে, সো পিকচারগুলো সিলেক্টের পরে নিচ থেকে আমরা অ্যাড বাটনে ক্লিক করে এটাকে অ্যাড করে দিব। এরপরে হচ্ছে আমরা প্রত্যেকটা পিকচার ফরম্যাট অনুযায়ী জুম করে নিব, যে পিকচারগুলো জুম করা নাই। ওকে, তো আমরা এখান থেকে ফরম্যাট অনুযায়ী এটাকে জুম করে নিব। এর আগে আমরা নিচ থেকে ফরম্যাট অপশনে যাব, ফরম্যাট অপশন পেয়ে যাব। ফরম্যাটে গিয়ে এটাকে 9:16 করে নিব। দেন হচ্ছে আমাদের প্রত্যেকটা পিকচার যেগুলো ফুল স্ক্রিন করা নাই সেগুলো জাস্ট হাত দিয়ে ধরে ফুল স্ক্রিন করে নিব। ওকে, 9টা পিকচারই ফুল স্ক্রিন করে নেবে এইভাবে। সো এরপরে আমাদের প্রত্যেকটা পিকচার জুম করা শেষ হওয়ার পরে আমাদের ডিউরেশন অ্যাড করতে হবে। তো ডিউরেশন অ্যাড করতে আমরা প্রথমে পিকচারের লেয়ারে ক্লিক করব। সো আমাদের 1 নাম্বার পিকচার ডিউরেশন হবে 0.3s। তো আমি এখান থেকে এইভাবে করে 0.3s করে দিব। সো এরপরে আমাদের সেকেন্ড পিকচার ডিউরেশনে যাব। তো সেকেন্ড পিকচারের উপরে লেয়ারে ক্লিক করে এটা ডিউরেশন দেবো আমরা 2.4s। ওকে, সো এখান থেকে আমরা 2.4s করে দিব আমাদের সেকেন্ড পিকচারের ডিউরেশনটা। ওকে, তো এখান থেকে করে দিলাম। দেন হচ্ছে আমাদের বাকি যে পিকচারগুলো, এই পিকচারগুলোর ডিউরেশনটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট দেখে দেখে সেট করে নেবেন। ওকে, সো আমাদের ডিউরেশনগুলো সেট হওয়ার পরে আমরা একেবারে ভিডিওর শুরুতে চলে আসবো। এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করবো, এরপর এক্সট্রাক্ট ট্যাবে ক্লিক করে দিব। দেন আমাদের এখান থেকে যে মিউজিকটি 11 সেকেন্ডের মিউজিকের উপরে টাচ করে নিচ থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে টাচ করে দিব, তাহলে আমাদের এখান থেকে মিউজিকটি অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, সো এরপরে আমাদের এই যে পিকচারে অ্যানিমেশন সেট করতে হবে। ওকে, তো আমরা প্রথম পিকচারের লেয়ারে ক্লিক করব। তো এরপর নিচ থেকে অ্যানিমেশনে যাব এবং এখান থেকে কম্বোতে যাব। দেন একটু স্ক্রল করলে আমরা পেন্ডেলাম অন অ্যানিমেশনটি পেয়ে যাব। এখান থেকে পেন্ডেলাম অন অ্যানিমেশনটি আমরা অ্যাপ্লাই করে দিব। এরপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। সো এরপরে আমরা বাকি যে অ্যানিমেশনগুলো ইউজ করবো, অ্যানিমেশনগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা এটা দেখে জাস্ট যেভাবে দেওয়া আছে সেভাবে আপনারা দেখে দেখে প্রত্যেকটা অ্যানিমেশন অ্যাপ্লাই করে দিবেন। ওকে, অলরাইট, আমাদের অ্যানিমেশনগুলো কমপ্লিট। দেন এখান থেকে আমরা এন্ডিংয়ে ক্লিক করে ওয়াটারমার্কটাকে মনে করে ডিলিট করে নেব। ওকে, সো এরপরে আমরা একটা ট্রানজ্যাকশন ইফেক্ট অ্যাড করব। তো 4, 6, 7, 8 নাম্বার যে আমাদের পিকচার আছে এই পিকচারই মতো আমরা এই ট্রানজ্যাকশন ইফেক্ট অ্যাড করব। তো আমি এইখান থেকে 4 নাম্বার পিকচারের সামনে যে হোয়াইট বক্স দেখছি এই বক্সে যাব। দেন হচ্ছে এখান থেকে আমরা নিচ থেকে যদি করি তাহলে ব্যালেন্স পাবো, ব্যালেন্সে ক্লিক করব। দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। এরপরে 5 নাম্বার থাকবে, 6 নাম্বারে আমরা ইফেক্টে যাব। এখান থেকে আবারও আমরা ব্যালেন্স ইফেক্টটা দিয়ে দেব। সেমভাবে আমরা 7 নাম্বার পিকচারেও ব্যালেন্স ইফেক্টটা এখান থেকে দিয়ে দিব। ওকে, এবং 8 নাম্বার পিকচারেও আমরা ব্যালেন্স ইফেক্টটা এখান থেকে দিয়ে দিব। অলরাইট, এরপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। সো এরপরে আমরা একটা ইফেক্ট অ্যাড করবো। তো আমরা এখান থেকে 4 নাম্বার পিকচারে যাব। ওকে, 4 নাম্বার পিকচারের এই মানে হচ্ছে লাস্টের দিকে আসবো। দেন এখান থেকে ব্যাকে চলে আসি। এরপর নিচ থেকে আমরা ইফেক্টসে যাব, ভিডিও ইফেক্টসে যাব। দেন এখান থেকে আমরা পার্টি ক্যাটাগরিটা পেয়ে যাবো বা পার্টি ক্যাটাগরিতে যাব এবং আমরা নিচের দিকে একটু স্ক্রল করব। ওকে, নিচের দিকে স্ক্রল করার পরে আমরা হোয়াইট প্লাস নামে যে ইফেক্টটা পাবো, একটু খুঁজে দেখতে হবে এটা কোথায় আছে। তো এখান থেকে আমরা হোয়াইট প্লাস যে ইফেক্টটা আছে সেই ইফেক্টটা এখান থেকে আমরা অ্যাড করে দিব। সো এখান থেকে আমরা হোয়াইট ফ্ল্যাশের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে ডাউনলোড হওয়ার জন্য 1 সেকেন্ড সময় লাগবে। দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। এরপর এটাকে আমরা প্রথম পিকচারের ইন্ড অবধি রাখবো। ওকে, অর্থাৎ হচ্ছে প্রথম পিকচারের 4 নাম্বার পিকচারের শেষের কিছুটা রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এতটুকু রেখে দেবেন। তো এরপরে কিন্তু আমাদের ভিডিওটা একেবারে কমপ্লিট। তো আমি ভিডিওটা একটু প্লে করে দেখবো ঠিক কেমন হলো। ওকে, আর কপিরাইট সমস্যার জন্য মিউজিকটি হাইড রাখছি। সো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা একেবারে কমপ্লিট। এটাকে এক্সপোর্ট করার জন্য 720p পরে ক্লিক করে রেজোলিউশনটাকে হাই করে এক্সপোর্ট করে নিব। আজকের ভিডিওটি পর্যন্ত, পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।